যতই বালক বড় হতে থাকলো তার সাথেই তাদের তপস্যা আর ইচ্ছাশক্তি আরো বিশাল এবং দৃঢ় হতে লাগলো। কঠোর তপস্যা করে ওরা মহাদেবকে প্রসন্ন করল। ওরা বর চাইল ওদের যেন কোনো মানব, দেব বা দানব বধ করতে না পারে। মহাদেবের থেকে দিব্য এবং বিধ্বংসী অস্ত্র প্রাপ্ত করল। তথাস্তু। মহাদেব সরল মনে যদি এই বরদান না করতেন তাহলে এই উৎপাত হতো না। এই বরদানের ফলে হংস আর ডিম্বক এতটাই অদম্য আর নির্ভীক হয়ে উঠেছে যে ওরা আমাকে পর্যন্ত ভয় পেল। ওদের বাধা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে। দ্বারকার সমস্ত সৈন্য একত্রিত হলেও ওদের পরাজিত করা অসম্ভব। এখন আপনারই হাতে সব কৃষ্ণ। বৈদিক সংস্কৃতি রক্ষার জন্য কিছু তো করুন। আমি নিজেই বুঝতে পারছি না যে এবার ঠিক কি করা উচিত হবে। তবে ওদের সাথে আমি অবশ্যই দেখা করব। দেখা করে ওদের সাথে যুক্তি সহকারে আমি কথাও বলবো। ও কুযুক্তির পরাকাষ্ঠা। ওদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু হেরে গেছি। একবার আমিও না হয় চেষ্টা করেই দেখি, হয়তো তাতে কাজ হবে। অনুমতি দিন মহর্ষি। কানাই, কি বললেন ঋষি দুর্বাসা? কি হলো ভিতরে? আমাদের শীঘ্রই দ্বারকাতে পৌঁছতে হবে দাদা। চলুন। অনেক সময় হয়ে গেছে। আমার মনে হয় এবার তোমাদের ফিরে যাওয়া উচিত, আর সেটাই উচিত হবে। যত সময় লাগুক না কেন, আমরা অপেক্ষা করব। ডিম্বক, এদের প্রত্যেকের বিয়ের আয়োজন করো। এদের সবার সম্বন্ধ পাকা করা হবে জন্ম জন্মান্তরের জন্য। একজন ব্যক্তিকে অন্য ব্যক্তির সাথে বন্ধনে আবদ্ধ করার তুমি কে? আমি হংস। ভাই তো বলেছিল তুমি খুব রাগী, বলশালী, কারোর কথা শোনো না। তাহলে বাধা দাও আমায়, রাগের নমুনা দেখাও। মনে রেখো হংস, বিবাহ সম্মতি নিয়ে তবেই হয়, বলপূর্বক নয়। এদের মনের ইচ্ছার কথা না জেনে বিবাহ দেওয়া শুধু যে পাপ তাই নয়, এটা সামাজিক অপরাধ। ওনাদের কি ধরনের জীবন সাথী কাম্য সেটা জানা খুব প্রয়োজন। নিজের ইচ্ছা তুমি ওদের ওপর চাপাতে পারো না। দাদা তো এমনিতে খুবই রাগ করে, কিন্তু আর চুপ করে আছে কেন? ব্যাপারটা কি? কি হলো হংস, কথা খুঁজে পাচ্ছ না? বলো, যুক্তি আছে তোমার? না না, আগে আপনি বলুন, তারপর আমি কথা বলবো। আপনার কথা শুনে খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। আপনি যা বলছেন বলতে থাকুন। তোমরা সবাই মূর্খ। তোমরা সবাই বসে আছো আর উনি দাঁড়িয়ে আছেন। আরে না, ওনাকে বসার আসন দিয়েছো না, ওনার জলপানের ব্যবস্থা করেছো, ওনাকে কোনো সম্মানও দাওনি। শীঘ্রই আয়োজন করো।
হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? প্রথমে তুমি এই প্রত্যেকটা বিয়ে বন্ধ করো এই মুহূর্তে, তবে আমি পরবর্তী কথা বলবো। শুনতে পাচ্ছ না নাকি? বিয়ে বন্ধ করো। আরে ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বিয়ে বন্ধ করুন, বন্ধ করুন এই বিবাহ। হয়ে গেছে, হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, সব হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, অনেক হয়েছে। এসো এসো। আজ পর্যন্ত ও কারোরই কথা শুনেনি, আর এই মেয়েটা যা বলছে তাও মেনে নিচ্ছে। আসন নিয়ে এসো। বসুন না আপনি, দয়া করে বসুন আপনি। আমি আপনার কথা মেনে নিয়েছি, বিয়ে বন্ধ করে দিয়েছি আমি। এবার আপনি বসে কথা বলুন। বলুন, কি বলছিলেন আপনি? আরে আপনারা ওনার সাথে এসেছেন, আসুন, আসন গ্রহণ করুন। আরে আসুন। হ্যাঁ, এবার বলুন। এবার আপনি যা যা বলবেন আমি সব কিছু অত্যন্ত মনোযোগ দিয়ে শুনব। কি হলো কানে? তুমি এত ব্যাকুল হয়ে পড়লে কেন? এমন কি হয়ে গেছে দ্বারকাতে? আমি রাধাকে বলেছিলাম যা কিছুই হয়ে যাক, দাদা না আসা অবধি একদম বাইরে বেরোবে না, আর বিশেষ করে যেন হংসর থেকে দূরে থাকে। কিন্তু জানি না কেন এমন আমার মনে হচ্ছে যে রাধা আমার কথা শোনেনি। কিন্তু কানাই, যদি রাধা ওই হংসের সঙ্গে দেখা করে থাকে তাহলে এমন কি বড় ব্যাপার হয়ে গেছে? আপনি এসব বলছেন কারণ আপনি হংসকে চেনেন না দাদা। আপনি জানেন না ও কি কি করতে পারে। চলুন। আমি রাধা এই সিদ্ধান্ত নিলাম, এখানে যা কিছু হয়েছে সব অনুচিত। বিধির বিধানকে বদলানোর অধিকার কারোর নেই। তাহলে আমরা কে? কারণ বিবাহ সম্মতির বিরুদ্ধে করানো একটা অপরাধ এবং তা মানবতার অপমান। ওনাদের চয়ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধা ঠিক বলেছে তো। রাধা, বাহ, খুবই সুন্দর নাম। আমার ভাবনা চিন্তার প্রবাহই বদলে দিলেন আপনি। আচ্ছা, আপনি কি বিবাহিত? তবে আপনার বিবাহ যদি হয়েও থাকে বা নাও হয়ে থাকে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি বলতে চাইছো? আমি আপনার ইচ্ছা পূরণ করতে চাইছি। আপনি এটাই চাইছেন তাই তো, যে আমি যেন সমস্ত বিবাহ বন্ধ করে দিই? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। তার বদলে একজনকে বিবাহ করতে হবে। কাকে? আপনাকে। আমার সাথে, আমার সাথে বিবাহ করতে হবে। আমি সবাইকে ছেড়ে দেব। তারকার সমস্ত সংকট সমাপ্ত, আর প্রজা প্রসন্ন, আর আমিও প্রসন্ন। আর আপনি, আপনাকে তো আমি চিরকাল প্রসন্ন রাখব।